আসসালামু আলাইকুম। আপনাদের কাছে যে ভিডিওটা আপলোড দেবো ভালো করে একটু খেয়াল করে দেখবেন। এই যে সমস্ত অক্ষরের নিচে এই চিহ্ন, যেমন এই চিহ্ন বলতে এই যে কাটকুট চিহ্নটা আছে সেখানে দ্রুত, এবং যেখানে এক আছে সেখানে এক আলিফ, ও যেখানে তিন আছে সেখানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই যে অক্ষর আছে খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ, এই 8টি অক্ষর তারা চিহ্নিত অক্ষর ওকার অর্থাৎ খ, র উচ্চারণ হবে। খাবারা মানে খাবারা মানে হলো, অনেকেই বলে খা যাবার খা, এখানে খা যাবার খা হয় না, খ যাবার খ, র যাবার র, খ যাবার খ, বা যাবার বা, র যাবার র, খ বা র। হ্যাঁ, তারপরে আবার এখানে দেখুন সদ আর জদ উচ্চারণ কলকলা হবে, অর্থাৎ আওয়াজ মাখরাজে লেগে ফিরে আসবে। যেমন জিম, জাল, জা, জদ, জ, এই 5টি অক্ষর উচ্চারণের সময় বিশেষ খেয়াল রাখা প্রয়োজনের, বিশেষ করে জা এর উচ্চারণটি, কেননা বহু বিষয়ে এর শুদ্ধতার উপরে নির্ভর করে, যেমন জের, জবর ইত্যাদি। এই কিতাবে যেখানে যে আরবি অক্ষরের পাশে হাইফেন দেওয়া আছে সেই অক্ষরটি একটু টান দিয়ে পড়তে হবে। তারপর আবার দেখুন অক্ষর পরিচয়, এটা হলো তাখতি নাম্বার 1, এটা হলো অক্ষর পরিচয়, মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টা অক্ষর, সেই অক্ষর কটাই এখানে দেওয়া আছে। দেখুন আলিফ থেকে ইয়া পর্যন্ত, যেমন এখানে দেখুন সর্বপ্রথম অক্ষর পরিচয় বলতে এটা উল্টো পাল্টা অক্ষর দেওয়া আছে। তা, ত, সা, সিন, হা, সদ, শিন, হা, খ, র, কফ, জাল, জা, জদ, জ, আলিফ। এই আলিফটা আগেই বুঝিয়ে দিয়েছি যে আলিফ আর হামজা এই দুটো অক্ষরে কোনো সময় টান দেওয়া চলে না। আলিফ, আইন, নুন, বা, জিম, ফা, গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। এবার দেখুন তৃতীয় সবক এইটা একা অক্ষরের সাথে যুক্ত অক্ষরের আকৃতি, তার মানে আলিফটা কত রকমের হয়। দেখুন এইখানে বুঝিয়ে দিয়েছে আলিফটা কত রকমের হয়। আলিফ 3 রকমের হয়, 1, 2, 3। তারপরে বাটা কত রকমের হয়, এখানেও বুঝিয়ে দিয়েছেন। তা 4 রকমের হয়, 1, 2, 3, 4। জিম 2 রকমের হয়, ডাল 2 রকমের হয়, আইনটা হয় 3 রকমের, ফা এটাও 3 রকমের, কাফ এটাও 3 রকমের হয়, 1, 2, 3। লাম এটাও 3 রকমের হয়। এগুলো কোরআন শরীফে এগুলো এইভাবে এইরকম লাম অনেক জায়গাতে আসবে। যে রকম অক্ষর আছে সেই অক্ষর কোরআন শরীফে আসবে। মানে কীরকম হবে, মিমটা 3 রকমের হবে, 1, 2, 3। নুনটাও হবে 3 রকমের, হা 4 রকমের হবে, হামজা 3 রকমের হবে, ইয়া এটাও 3 রকমের হবে। এইভাবে করে বুঝে একটা অক্ষরকে বুঝতে হবে যে একটা অক্ষর কত রকমের হবে। এই যে আজকে আপনাদের সামনে এতটুকুই আজকে শেষ সবক দিলাম। আবার আগামীকাল ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।